الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত আমার দ্বীনি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে এই রিয়াদুস সালিহিনের 47 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমাদের এখনো আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা, ওনার উপরে ভরসা করা, তাওয়াক্কুল করা। আমরা আরবি যারা জানেন এখানে এদেশেই বলে তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। এখানে একটি অনেক বড় একটি হাদিস, তো যেহেতু বড় হাদিস আমি আগে বলেছি যে যদি বড় হাদিস হয় তাহলে আমি এটাকে সংক্ষেপ করে বলে দিই আর কি, আরবিটা পড়তেছি না। জি জি এখন আমি বলতেছিলাম যে হাদিসটি হলো আন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। জাবের থেকে হাদিসটি, জাবের একজন সাহাবী, মানে উনি যে সমস্ত সাহাবারা আছে বেশি বেশি হাদিস রিওয়ায়াত করেছেন তার মধ্যে একজন হলো জাবের। প্রায় ১৫০০ হাদিস রিওয়ায়াত করেছেন জাবের রাদিয়াল্লাহু আনহু। তো উনার বিষয়টি, উনার বাবার বিষয়টি খুবই আশ্চর্য মানে জনক। উনার বাপের নাম হলো কি আব্দুল্লাহ, জাবের বিন আব্দুল্লাহ। তো উনার বাপের নাম কি আব্দুল্লাহ। উনি সাহাবী এবং উনি শহীদ হয়েছেন। তো উনার বাপকে নিয়ে একটা সুন্দর একটা হাদিস আছে, খুব সুন্দর। যখন নাকি জাবের রাদিয়াল্লাহু আনহুর বাবা শহীদ হয়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে দেখলেন যে জাবেরের মন খারাপ এবং সে অনেক চিন্তায় আছে। তখন জাবেরকে বলেন, জাবের তোমার কি হয়েছে? তো বললেন যে আমার বাবা শহীদ হয়েছে এবং আমার মানে ভাই বোন অনেক রেখে গিয়েছে, বাচ্চা কাচ্চা অনেক, আবার ঋণও রেখে গিয়েছে। ঋণও আছে আবার কি ভাই বোনও আছে, সেজন্য মন খারাপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে একটা সুখবর দিলেন। সুখবর দেওয়া যে দেখো জাবের, তোমার আব্বা এমন একজন লোক যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলেছেন। মানে যত জনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন পর্দার আড়াল থেকে, একমাত্র জাবের আব্দুল্লাহর সাথে কথা বলছে কিভাবে? সরাসরি। আল্লাহ, কত বড় একটা ওনার কেরামত। এবং ওনাকে বলেছে যে জাবের তুমি কি চাও, আব্দুল্লাহ তুমি কি চাও? আল্লাহ বলতেছে আমাকে তুমি কি চাও? বলছে আল্লাহ আমি চাই যে আপনি আমাকে আবার জীবিত করেন, আমি যেন আপনার জন্য আবার শহীদ হতে পারি, আবার শহীদ হই, মৃত্যুবরণ করতে পারি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটি তো মানে আমার অতীতের যে নিয়ম, দুনিয়া থেকে যে বিদায় হয়ে যায় সে আর ফিরে আসে না। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আল্লাহ তাআলা আমার কওমকে এটি জানিয়ে দিন আপনি। তখন একটা আয়াত নাজিল হয়েছে যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা মনে করিও না যে নাকি শহীদ হয়েছে সে কি মারা গিয়েছে, সে জীবিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে, ও জীবিত আছে এবং সেখানে তার রিজিক পাচ্ছে। সে যে নাকি শহীদ সে জীবিত। কার কাছে জীবিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। উনার শহীদের জীবিত আমরা বুঝি এটা হায়াতুল বারযাখ, জীবিত কিরকম, সুরত কিরকম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু আমাদের ঈমান আছে যে নাকি শহীদ সে কি জীবিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং শহীদের আরেকটি কেরামত যে মানে শহীদ যখন নাকি কিয়ামতের দিন আসবে, ওর অবস্থা কিরকম থাকবে? কারণ কেউ যদি শহীদ হয় তাকে আপনি গোসল দেওয়া প্রয়োজন নেই, যেরকম আছে ওরকমই তাকে কবর দিবে। কারণ সে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসবে, তার গায়ে রক্ত, যে রক্ত ছিল তাজা রক্ত তখনও থাকবে এবং ওই রক্ত থেকে ঘ্রাণ বা মিস্কের ঘ্রাণ বের হবে।
তো এখানে এই জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস, যে হাদিসটিতে উনি একটা গল্প বলেছেন, যে মানে একটা কথা, যে সাহাবারা একটি যুদ্ধের শেষে ওরা ফিরে আসতেছে। যখন ফিরে আসতেছে তো ওরা কোন এক জায়গাতে বিশ্রাম নিতে ছিল। তো বিশ্রাম নেওয়ার সময় ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি গাছ দেখলো, যে গাছে বড় বেশি ছায়া আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই গাছটি ঠিক করলো যে আপনি এই গাছের নিচে বিশ্রাম নিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উনার যেই তরোয়াল ছিল, তরোয়ালটি গাছের মধ্যে একখানে ইয়ারহামুকাল্লাহ ঝুলিয়ে রেখে তিনি বিশ্রাম নিলেন। যখন বিশ্রাম নিচ্ছেন এমন অবস্থায় একজন মুশরিক এসে রাসূলুল্লাহ তরোয়ালটা নিয়ে ফেলেছে। নেওয়ার ফলে যখন নিয়ে এসে রাসূলুল্লাহ সুযোগ হয়ে গিয়েছেন, তখন রাসূলুল্লাহকে বলতেছে, তুমি কি আমাকে ভয় করছো এখন? রাসূলুল্লাহ বলছে, না আমি তোমাকে ভয় করি না। বলছে, তোমাকে এখন কে বাঁচাবে আমার কাছ থেকে? বলতেছে, আল্লাহ বাঁচাবে। রাসূলুল্লাহ কোনো মানে কেউ কোনো সাহাবা নাই, একা তরোয়াল নিয়ে রাসূলের সামনে আসলো, তোমাকে কে বাঁচাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, যে আমাকে আমার আল্লাহ বাঁচাবে। যখন এই কথা বলেছে ওই লোকের থেকে তরোয়ালটা পড়ে গিয়েছে। যখন তরোয়ালটি পড়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরোয়ালটা নিয়েছে, এখন নিয়ে বলল যে এখন তোমাকে কে বাঁচাবে, এখন তোমাকে কে বাঁচাবে? এখন সে বলল, তুমি ভালো তরোয়াল ধর্ণিকালী হও, মানে তুমি ভালো ব্যবহার দাও আমার সাথে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি কি কলিমা শাহাদাত পড়বা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বা তুমি? এখন সে বলছে, না আমি এটা পড়বো না। কারণ তার এখনো ঈমান, সে এখনো চায় না যে মুখে যেটা বলবে এটা তার অন্তরে থাকে। সে বলছে, না আমি বলবো না এটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জোর করেনি, জোর করে বলেনি, বলছে তুমি পড়বা কিনা? সে বলছে, না পড়বো না। কিন্তু তোমাকে আমি এইটা বলি, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, অঙ্গীকার করছি যে আমি তোমাকে কোনোদিন মারবো না, তোমার বিরুদ্ধে কোনোদিন আমি যুদ্ধ করব না, এবং তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের সাথে আমি কোন থাকবো না। এটা আমি ওয়াদা দিতে পারি, কিন্তু আমি এখন কি করব না, আমি তোমাকে এখন আমি শাহাদাত বলবো না এখন। যখন এই কথা বলেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিয়েছেন। মানে এমন ব্যক্তি, সে তো পুরো রাসূলুল্লাহকে মারার জন্য কি রেডি ছিল, কিন্তু মারতে পারেনি। তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করেছে, মাফ করে দিয়েছে। সে মুসলিম হয়নি, তাও মাফ করে দিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক দেখে সে তার কওমের কাছে গিয়ে বলছে যে, জিতুকুম মিন খায়রিন নাস, মানে আমি এমন ব্যক্তির কাছ থেকে তোমাদের কাছে এসেছি যে নাকি শ্রেষ্ঠ ব্যক্তি থেকে আমি তোমার কাছে এসেছি। তো এটা হলো আখলাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং এই থেকে যেটি নাকি আমাদের শিক্ষণীয়, সেটি হলো মানে এত বড় বিপদে পড়েছে, তাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে আমি মানে আল্লাহ ভরসা আছে, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ আমাকে বাঁচাবে। যখন বলেছে যে তোমাকে কে বাঁচাবে, কি বলেছে, আল্লাহ বাঁচাবে। সেজন্য হাদিসে যে আছে যে পুরা পৃথিবীর মানুষ যদি তোমার জন্য তোমাকে কোনো উপকার করতে চায়, পারবে উপকার করতে? পারবে না। আল্লাহ যতটুকু লিখে যতটুক, আর সবাই যদি একত্রিত হয় তোমাকে কোনো ক্ষতি করতে চায়, ক্ষতি করতে পারবে? ক্ষতি করতে পারবে না। যে আমাদের ইমান দুর্বল, সেজন্য আমরা মানে আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে আমাদের মনে অশান্তি আসে, দুশ্চিন্তা আসে। তো এটি আমাদের এই হাদিসটি এখানে আনার উদ্দেশ্য হলো যে কি, যে আমরা যেন
আল্লাহর উপর তাওয়াক্কুল করি। তারপরে যে হাদিসটি এনেছেন হাদিস ওমর রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا। ইমাম তিরমিজি হাদিস রিওয়ায়াত করেছেন। এই হাদিসে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু তো বিখ্যাত যে সানি মানে খলিফাদের মধ্যে দ্বিতীয় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন হাফসা রাদিয়াল্লাহু আনহা পিতা, আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহা পিতাকে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মানে আবু বকর এবং ওমর দুজনে কি রাসূলুল্লাহ শ্বশুর ছিলেন। আবার ওসমান এবং আলীর শ্বশুর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, মানে দুই খলিফা রাসূলুল্লাহ শ্বশুর, আবার দুই খলিফা শ্বশুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, তো ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বলছে তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে, যথাযথ ভরসা মানে যেরকম ভরসা করা দরকার ওরকম ভরসা করতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রিজিক দিত যেভাবে নাকি কাকে রিজিক দেয়, পাখিকে রিজিক দেয়। পাখি ঘর থেকে বাইর হয়, কোথায় যায়, কি খাবে, আচ্ছা পাখি কোন চাকরি করে যে তার বেতন ফিক্স আছে যে আমি চাকরি দিয়ে যাচ্ছি, মাস বেড়ে যাচ্ছে ব্যাস। বলছে তাগদু খিমাসান, যখন নাকি ঘর থেকে বাইরে তোর পেট খালি, ওয়া তারুহ বিতানা, ঘরে ঢুকে পেট ভরা। কোনদিন পাখি ঘরে ঢুকে পাখির পেট খালি না, ঘরে আসি নিজেও পেট ভরা, বাচ্চাকে খাওয়ায় আবার। কিন্তু যেটা শিক্ষণীয়, পাখি কিন্তু ঘরে বসে থাকেনি, এটা হলো কাজ, আমাদের কাজ করতে হবে। মানে পাখি বলেনি আল্লাহ আমাকে রিজিক খাওয়াবে ঘরে বসে না, সেজন্য কাজ করতে হবে। কাজ না করি বলবেন না যে আল্লাহ খাওয়াবে না, কাজও করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। আপনি এখন পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, পরীক্ষা দিব, পড়ালেখা কিছু করেননি, ফেল করলেন, বলতে আমি ফেল করলাম, আমি তাওয়াক্কুল করেছি না। তাওয়াক্কুল করতে হবে, পড়ালেখা করতে হবে। ঠিক আছে, পড়ালেখা করেন, তাওয়াক্কুল করেন, চাকরিও করেন, তাওয়াক্কুলও করেন। জীবনে কি পাখি তাওয়াক্কুল করেছে কিন্তু ঘরে বসে থাকেনি, আপনি বাস একটা কাজ করেন না বাস, মানে মানে কাজ করলেই যে পাবেন তা না, কাজের মধ্যে আল্লাহর এখানে তাকদীর থাকতে হবে, আল্লাহ রিজিক দিতে হবে। আপনি ফসল চাচ্ছেন, বীজ রোপণ করতে হবে, কাজ করতে হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকটা দিবে। সেজন্য মানে কাজ করাটা তাওয়াক্কুলের কাজ। আবার এটা নয় যে আমি এইটি পেয়েছি কাজ করি, অনেক জায়গায় ভাইয়েরা বলে ভাই এই কাজ করি, মাথার ঘাম ফেলে এই বিল্ডিংটা বানিয়েছি, না, আমি কাজ করেছি, আল্লাহ দিয়েছে। সেজন্য আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে আমরা যেন আল্লাহর উপরে ভরসা করি ভাইরা, এবং কাজও করি, কাজও খুঁজবেন, কাজ করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।